মুমতাজুল ইসলাম এবং রাহুল ব্রাদার ফতোয়া আলমগীরিতে যে প্রশ্ন নিয়ে যে আলোচনা করছে, তো এইগুলো মানে কি যে কি প্রশ্ন, যে মানে কি মশলা বোঝার মতো তার ক্ষমতা নেই। তো এই মানে কি যে এই ফতোয়া আলমগীরি এই মানে ফতোয়ার কিতাবের মধ্যে আছে যে 82 পৃষ্ঠায় 23 নম্বর একটা মশলা সে আলোচনা করছিল যে শরীরে কোনো অঙ্গে যদি নাপাক লাগে এবং তা যদি জিহ্বা দ্বারা চেটে দূর করে দেওয়া হয় এবং এতে যদি নাপাকের চিহ্ন দৃঢ়ীভূত হয়ে যায় তবে তা পবিত্র হয়ে যাবে। অনুরূপভাবে ছুরিতে নাপাকি লাগার পর যদি তা চেটে দূর করে দেওয়া হয়, থুতুর দ্বারা মুছে ফেলা হয়, তাহলে তা পবিত্র বলে গণ্য হবে। ফতোয়ায় কাজী খান, নাপাকি লাগা কাপড় জিহ্বার দ্বারা চাটার কারণে যদি কাপড় হতে পারে নাপাকির চিহ্ন মানে কি যে খতম হয়ে যায় তবে তা পাক বলে গণ্য হবে। মুহিত কিতাবের মধ্যে আছে মুখ ভরে বমি করার পরে কুলি না করে অজু করে নামাজ আদায় করলে নামাজ সহি হয়ে যাবে, কেন মুখ মানে কি মুখে থুতু দ্বারা পবিত্র হয়ে গিয়েছে। তো এই যে মাসালা, এই মাসালাটা নিয়ে মানুষের সামনে বলছে দেখো যে জিহ্বা দিয়ে চেটে মানে কি জিহ্বা দিয়ে চাটার কথা বলছে, যে নাপাক মানে কি লেগে থাকলে জিহ্বা দিয়ে চেটে দিলে পরিষ্কার হয়ে যাবে। তো এটা মানে কোন বিষয় নিয়ে আলোচনা করেছে এই মশলাটা সেটা জানতে হবে। তো এই যে মানে কি যে এখানে মুমতাজুল যে তোমার এই মশলাটা তোমার বাহির করার মতো কিয়ামত মানে কি হয়ে যাবে, তবুও তুমি এই মশলার তুমি মানে কি সমাধান করতে পারবে না, এর উত্তর খুঁজে তুমি পাবে না। কারণ এটা কি উদ্দেশ্যে মানে কাকে উদ্দেশ্য করে কি মানে চাটার কথা বলেছে সেটা তোমার বোঝার কোনো ক্ষমতা হলো না। তাহলে তুমি কেমন মানে কি মানুষ, আসলে তুমি তো মুফতি না। তো মুফতি না হওয়ার কারণে তুমি এই জিনিসটা বুঝতে পারোনি, এই জন্য তুমি এই কথাটা জাতি মানে মুসলমানের সামনে এই কথাটা তুমি প্রকাশ করছো। তো এখানে যে সম্পর্কে বলা হয়েছে ভালো করে একটু পড়াশোনা করো, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারবে যে কথাটা যে মানে কি যে ফতোয়ার কিতাবে যে লেখা হয়েছে কেন লেখা হয়েছে এর কারণটা কি। তুমি একটু ভালো করে পড়াশোনা করো, নিশ্চয়ই তুমি বুঝতে পারবে। মুফতির লাইনে একটু পড়াশোনা করো, মুফতির লাইনে পড়াশোনা না করলে এই সমস্ত ফতোয়া তুমি বুঝতে পারবে না। তারপরে আরও মানে কি ও যে কথাগুলো বলেছে যে মশলাগুলো বলেছে সে মশলাগুলো সম্পর্কে ওকে পড়তে হবে, না পড়লে এই সমস্ত ফতোয়ার কিতাব বোঝার মতো ক্ষমতা ওই হিন্দু থেকে মুসলিম হওয়া ওই রাহুলির মানে কি কোনো ক্ষমতা নাই, আর এই মুমতাজুলেরও কোনো ক্ষমতা নাই, কারণ মুফতি না হলে এই সমস্ত মশলা বোঝার ক্ষমতা নাই। তারপর ফতোয়ায় আলমগীরির মধ্যে পৃষ্ঠা নম্বর হচ্ছে 119 পৃষ্ঠা বা মানে এখানে দিয়েছে 18-19 পৃষ্ঠা। তো এখানে 2 নম্বর মশলা দিয়েছে যে নামাজে যে আল্লাহু আকবরের পরিবর্তে কেউ যদি সুবহানাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা নামাজ আরম্ভ করে তবে জায়েজ আছে, কিন্তু আল্লাহু আকবর শব্দ দ্বারা শুরু করাটাই উত্তম। তাবরিনুল মানে কি যে দাকাইল হাকাক মানে কিতাবের মধ্যে আছে তাকবীর মানে ব্যতীত অন্য কিছু দ্বারা নামাজ আরম্ভ করা মাকরু কিনা এই বিষয়ে মাশাইখদের মাঝে একটা মতভেদ দেখা দিয়েছে। কারো কারো মতে এইরূপ মানে করা হয়েছে মাকরু বলেছে, এটা বিশুদ্ধতম মত, কিন্তু জখিরা মহিত এবং জহিরিয়া কিতাবের মধ্যে আছে। ইমামে আবু হানিফার মত অনুযায়ী এই বিষয়ে মূল বিধান হলো এটাই যে আল্লাহর নাম সমূহের মাঝে যেসব নাম তাজিমের অর্থ প্রকাশ করে এর দ্বারাই নামাজ আরম্ভ করা জায়েজ আছে। আল্লাহু ইল্লাহুন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবং এমনভাবে আলহামদুলিল্লাহ বা লা ইলাহা গায়রুহু তাবারাকাল্লাহু দ্বারাই নামাজ আরম্ভ করা জায়েজ। তো মুহিত এইভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহু জাল্লাহু আজাল্লাহু আল্লাহু আযম আর রহমানু আকবার বলে নামাজ শুরু করে ইমামে ইউসুফ বা ইমাম মোহাম্মদের মত অনুযায়ী জায়েজ আছে। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে যে আবতাদিও আদাল্লু আবতাদিও আজামু আবতাদিও আকবার আল্লাহু গুণাবলীর সাথে আল্লাহর নাম যদি যোগ না করা হয় তবে কোনো ইমামের মতে নামাজ শুরু করা সহি হবে না। তাহলে এখানে কি বলে আল জাওয়ারাতুন নাইয়ারা আসিরাজুল ওয়াহাজ, তাহলে এখানে কি বলল মুমতাজুল ইসলাম আর রাহুল ব্রাদার সাধারণ মানুষকে যেভাবে বোঝাচ্ছে, এখানে মানে কথাটা কি দাঁড়ালো যে এখানে আমরা যে আল্লাহু আকবার বলি যে আল্লাহ বড় মহান
যে আল্লাহর যে তাজিম যে মানে প্রশংসা করার কথা হয়েছে, এখানে যে মানে কথাগুলো বলেছে যে এগুলি পরিবর্তে বলা যাবে, মানে নামাজ জায়েজ হবে। কারণ এগুলো যে সুবহানাল্লাহ মানে কি এর অর্থ কী আসছে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কী আসছে, সে অর্থগুলো তো নিশ্চয় মুমতাজুলের জানা আছে। তো এইগুলো যদি মানে কি যে আল্লাহু আকবার মানে কি যে শব্দ, মানে এখানে বলা হয়েছে যে আল্লাহর যে মানে গুণাবলীর সাথে আল্লাহর নাম যদি যোগ না করা হয়, যে আল্লাহর গুণাবলীর সাথে আল্লাহর নাম যদি যোগ না করা হয়, তাহলে কোনো ইমামের মতে নামাজ এটা কিন্তু সহি হবে না। আল্লাহর গুণাবলী এবং নাম যদি না থাকে সেটা সহি হবে না। কিন্তু এখানে বলছে যে যদি মানে কি এখানে আল্লাহর মানে কি যে এখানে আল্লাহর নাম সমূহের মাঝে যেসব নামগুলো তাজিমের অর্থ প্রকাশ করা হয়, তাহলে তাজিমের যে অর্থ প্রকাশ করা হয় তাহলে সেটা জায়েজ হবে। তাহলে ফতোয়া তো ঠিকই আছে। তো এখানে মুমতাজুল বুঝতে পারেনি, কারণ সে তো মুফতি না। তাহলে মুফতি না হলে সে কী করে বুঝবে? তো আমরা একটা মানে ছোটোখাটো মানুষ হয়ে যদি সামান্য জিনিসটা বুঝতে পারি, তাহলে সে মুমতাজুল বড় একটা বিশাল আকারে একটা মানে কি শায়েক, মানে কি বিশাল বড় শায়েক। আর রাহুল ব্রাদার সে কোরআন শরীফ পড়ে, সামান্য কোরআন শরীফ পড়ে সে বিশাল বড় শায়েক হয়েছে, তাই সামান্য কথাটা বুঝতে পারে না, এ দুঃখের বিষয়। তারপরে আরেকটি কি 3 নম্বর মশলা বলছে, কোনো ব্যক্তি যদি আল্লাহুম্মা বলে নামাজ আরম্ভ করে, তবে মানে সমস্ত ফকিহদের মতে এর দ্বারা নামাজ আরম্ভ করা সেই হবে। খোলাসা ফতোয়া কাজ এখানে আছে, এটা বিশুদ্ধ মত। মুহিত কিতাবের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি শুধু আল্লাহর নাম উচ্চারণ করে, তার গুণ উল্লেখ করে, যেমন বললো যে আল্লাহু আর রহমানু, তবে আর রব্বু, এর চেয়ে অধিক কিছু না বলে, তো ইমামে আজম আবু হানিফার মত এইভাবে মানে নামাজ আরম্ভ করা জায়েজ আছে, এটা মানে সহি মত। আল্লাহ সিফাত নাম যদি বলে, তাহলে নামাজ যদি সিফাতের নাম যদি অনুযায়ী যদি নামাজ পড়ে, নামাজ তো হবে। এটা তো ইমাম আবু হানিফার মত অনুযায়ী, তিনি তো নিজের মন গড়া কথা বলেনি, কারণ এটা কোরআন হাদিস অনুযায়ী বলা আছে। কারণ কোরআন হাদিস মানে কি যে শুধু যে মানে কি যে মুমতাজুল শুধু এই বাংলা বুখারী শরীফ, বাংলা বুখারী শরীফ, শুধু এই বাংলা বুখারী শরীফ পড়ে মানে কি যে শুধু ওই টুনের মধ্যে খুঁজে পাচ্ছে না। শুধু ওই বাংলা বুখারী শরীফ শুধু একটা কিতাব নয়, বা ৮৬টা ৬টা হাদিস আছে, বাদবাকি যারা হাদিস আছে নাই তা নয়, হাদিস মানে অনেক হাদিস আছে। তাহলে মানে কোন হাদিসে আছে সেই জ্ঞানটা মুমতাজুল এবং রাহুল ব্রাদারের নেই। পৃথিবীতে মানে কি যে এত হাদিস আছে, যে মানে কি যে হাদিস মানে সংখ্যা কত যে হাদিস আছে, সেটা মুমতাজুলের 14 গোষ্ঠীও জানে না যে হাদিসের সংখ্যা কত। শুধু এই 6টা কিতাব হাদিসের বই পড়ে বাংলাতে মানে কি পড়ে তুমি মানে বাংলাতে তুমি ফতোয়া জারি করছো, তুমি মুফতি না, তুমি মানে হিন্দু থেকে মুসলমান হয়েছো, আর তুমি ফতোয়া জারি করে ফতোয়া আলমগীরি ভুল ধরছো। তুমি আগে সমস্ত কিতাবগুলো পড়ে তুমি আগে ইমাম আবু হানিফার মতো ইলিম অর্জন করো, করার পরে তুমি ইমাম আবু হানিফার কিতাবগুলো ভুল ধরবে, নচেত তুমি ভুল ধরতে যেও না, নিজে ধ্বংস। আর এদের কথা যারা শুনবে এরা পথভ্রষ্ট, এরা জাহান্নামী। আর এদের কথা যারা শুনে যারা বলছে যে আমাদের, যেমন মুমতাজুল বলছে যে আমাদের মানে কি আমরা যা বলছি সহি আকিদা আসো, সহি আকিদা আসো, তো এই সহি আকিদায় জাহান্নামে ওরা যাবে, আর যারা ওদেরকে মেনে চলবে তারাও জাহান্নামে যাবে। তারপরে আর একটা মানে কি মশালার কথা মানে যেটা বলেছে, আমরা মানে কি দেখলাম যে ফতোয়া আলমগীরিতে যেগুলো লেখা আছে সেগুলো সবই কিন্তু হাদিস করা ইজমা কিয়াস অনুযায়ী আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি সঠিক মানে কি লিখেছেন। আর ফতোয়া আলমগীরিতে যে সমস্ত কিতাবের হাওয়ালা দেওয়া আছে সবই হানাফি মাযহাবের কিতাব, সমস্ত কিতাবে কিন্তু হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী ফতোয়া আলমগীরি কিতাবটা লেখা হয়েছে। সঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই সঠিক মসলা আমরা ফতোয়া আলমগীরি অনুযায়ী আমল করতে পারি। সকলে বলে আল্লাহ।